দুদকের দ্বিতীয় দফা তলবে এখনো হাজির হয়নি সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও তার 2 মেয়ে। তাদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আজ সকাল 10টায় তাদেরকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে এখন পর্যন্ত বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানরা কেউ উপস্থিত হয়নি। দুদক সংশ্লিষ্টরা বলছেন, বেনজির আহমেদের মতো তার পরিবারের সদস্যরাও তলবে হাজির না হতে পারে। এর আগে গতকাল সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত জবাব পাঠান তিনি। কমিশন সেই চিঠি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এসব বিষয়ে আরো জানাতে দুদক কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, মতিউর রহমান ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং বেনজির আহমেদের পরিবারের দুদকে হাজিরের বিষয়ে দুদক আর কি জানিয়েছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আজকে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী ও 2 কন্যার আজকে দুদকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা দুদক কার্যালয়ে আসেননি এবং দুদক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা গতকালকে যে বেনজির আহমেদের জিজ্ঞাসাবাদের তারিখ ছিল তিনিও আসেননি। একইভাবে তার পরিবারও না আসার সম্ভাবনা রয়েছে বলে এমন একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং কিন্তু আমরা এখন পর্যন্ত তার স্ত্রী এবং 2 কন্যাকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে দেখিনি। এদিকে আমরা মতিউরের সাবেক রাষ্ট্র কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে এবং তার স্ত্রী ও ছেলের এই 3 জনকে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, এবং তারা যেন বিদেশ না যেতে পারে। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি যে এর আগেই বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার আগে মতিউর রহমান দেশ ত্যাগ করেছেন, এরকম একটি তথ্য আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনার যে সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের জন্য যে গতকালকে তার জিজ্ঞাসাবাদের দিন ধার্য ছিল এবং আজকে তার স্ত্রী এবং তার 2 মেয়ের জিজ্ঞাসাবাদের দিন ধার্য ছিল, তারা আজকে কেউ আসেনি এবং তারা না আসার ফলে কি হতে পারে এরকম বিষয় আমরা জানতে চাওয়াতে দুদক থেকে আমরা জানতে পেরেছি যে যদি তারা না আসেন সেক্ষেত্রে দুদকের আইন অনুযায়ী দুদক তার ব্যবস্থা নেবেন এবং কর্মকর্তারা তাদের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরকম আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনার সিনহা এবং আপনার আর অন্যরা যারা আপনার দুদকের ডাকে সাড়া দেয়নি তাদের ব্যাপারেও কিন্তু দুদক মামলা করে ব্যবস্থা নিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য।